এর আগে আমার চ্যানেলে সবই শর্ট ভিডিও ছিল। তো আজকে প্রথম আমার চ্যানেলে লং ভিডিও পোস্ট করব। তো এই ভিডিওটার টপিক হলো আমরা স্টুডেন্টদের নিয়ে শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম, সেটা নিয়েই আর কি ভিডিওটা হবে। তো তোমরা সবাই এটাই সাপোর্ট করবে, যেহেতু চ্যানেলে ফার্স্ট লং ভিডিও। তো চলো দেখা যাক কী হয়। এখানে মেয়েগুলো প্রথমেই ক্যামেরা অন করে পোজ দিয়ে একটু দেখছে যে কে মেকআপ করে কতটা খারাপ করেছে নিজের মুখটাকে। এদের সবাইকে দেখে প্রিয়ং মুচকি হাসলো। আর পাগল ছেলেগুলো কিছুক্ষণ নিজেদের নর্মাল দেখানোর চেষ্টা করতে গিয়ে ধৈর্য রাখতে না পেরে আবার নিজেদের রূপে অর্থাৎ পাগলামি শুরু করে দিল। আর রাস্তার পাশে টি স্টল দেখে গাড়িটা হঠাৎ বলল, আমাকে চা না খাওয়ালে আমি তোদের গাড়ি থেকে নামিয়ে দেবো। তাই সবাই মিলে গাড়িটাকে চা খাওয়ালাম। চা খেয়ে গাড়িতে উঠতেই দেখলাম গাড়ি তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু অবাক করার কথা হলো রাস্তা, গাছপালা, গাড়ি সব আমাদের দিকে যেন এগিয়ে আসছে। তারপর রাস্তায় দেখলাম বোলপুর যাওয়ার রাস্তা এই দিকে। আমরা সবাই ওইখানেই যাওয়ার কথা ভাবলাম। বোলপুর যাওয়ার কথা শুনে সবাই যেন হঠাৎ করে নিচে উঠলো। আমি তো অবাক। তৎক্ষণাৎ ক্যামেরা অফ করলাম। আমি আমার সেলফিটা অন করতেই সবাই খ্যাপামা শুরু করলো। আমি বাধ্য হলাম ক্যামেরা অফ করতে। দূরে ওই হলুদ লরিটাকে উপেক্ষা করে আমাদের গাড়িটা তখনও দিগন্তের দিকে ছুটে চলল। কিছুটা যেতেই কিছু খেজুর গাছ আমাদের ইশারা করে বলতে লাগলো, তোমরা বোলপুরের খুব কাছেই চলে এসেছো। বোলপুরে নেমে দেখলাম এখানে রাস্তার ওপর গাছগুলো শুয়ে আছে। আমাদের দেখে গুড মর্নিং বলে স্বাগতম জানালো। আর আমরা সবাই সব দেখে হেসে উঠলাম। এখানে স্টুডেন্টদেরকে একটু জানিয়ে দিলাম, তারপর টিফিন করলাম। তারপর সুব্রত আমার স্টুডেন্টদের বলছিল যে এই পডকাস্টটা, পুরোনো পডকাস্টের ইতিহাস বা সম্পর্কে আরও কিছু। দেন আমরা এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে এখানে ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এইটা নিয়েই আর কি এই বাড়িটা আছে। তো এই বাড়িটা নিয়ে বলছিল, তারপরে এখানে উপাসনা গৃহ এটা নিয়েও কিছু বলছিল, যে বাড়িটার কাউন্সিল কোথা থেকে আনানো বা এখানে কী ধরনের উপাসনা করা হয় এগুলো নিয়ে সুব্রত একটু বলছিল আমাদের, বা কেন উপাসনা করার কারণ কী এইসব। সুব্রত আমার স্টুডেন্ট, ও এখন টেক্সটাইল নিয়ে কলা বিভাগেই পড়ছে বোলপুরে। তো মাস্টার্স করছে, খুব ভালো স্টুডেন্ট, অনেকটা এগিয়ে গেছে। আমি আর কি ওকে ইনভাইট করেছিলাম আমাদের বোঝানোর জন্য, যেহেতু ও এখানে আছে, সেহেতু ও ভালো বোঝাতে পারবে আমাকে। আর ও থাকার জন্য আমি কলাভবনের ভিতর দিয়ে যেতে পেরেছিলাম। একদম আমাদের যে শান্তিনিকেতন, আর ওর সামনে হচ্ছে রামকিন কার্ড, এই যে তারপরে দুজনে ছবি তুললাম। এখানে এক্সিবিশনের সময় না মেলার সময় আর কি এগুলো স্টুডেন্টরা তৈরি করেছে। বড় বড় পিঁপড়ে দেখে তো সব অবাক, যে আমাদের থেকেও বড়। তারপর শিল্পী রামকিঙ্কর বেইজের এই ভাস্কর্য, যেটা সম্পর্কে বলছিল সবাই, পড়েছি বইয়ে। এটা কলের বাঁশি। তারপরে আমরা ওই কলা ভবনের ভিতরে ঢুকেছিলাম। সবাইকে ঢুকতে দেয় না, গান্ধীজি হেঁটে যাচ্ছে, এটা দেখে তো অবাকই হয়ে গেছিলাম। আর এটাও শিল্প নিদর্শন। এখানে এটা সুজাতা, আর ওই দিকে বুদ্ধ আছে। সুজাতা কি পায়ে বিভিন্ন গাছের বিভিন্ন এনার্জি থাকে, হ্যাঁ, সব এনার্জিগুলো একসাথে এখানে আছে। সেটা অদ্ভুত ফিল হচ্ছে, কি হচ্ছে না, কিন্তু আমার ফিল হচ্ছিল আমাদের। এই বুদ্ধ বসে আছেন। এইটা এই রাস্তাটা খুব সুন্দর ছিল, মানে এই রাস্তা দিয়ে ধরনের আমরা জায়গায় দাঁড়িয়ে একটা গিয়েছিলাম, ভাবা যায়। যেতে বেশ ভালো লাগছিল। ফাঁকা, মানে স্পেসটা অনেক আছে চারদিকেই, রামকিন কার্ড বেজে বানানো, এটা মাছ আর প্রচুর স্পেস। এখানে ক্লাস হচ্ছিল গাছের নিচে। এটা সিঁদুর ফুল থেকে আর কি ন্যাচারাল বলতে কীভাবে সিঁদুর তৈরি হয় সে সম্পর্কেও সুব্রত বললো। আর সিকিউরিটি গার্ড আমাদের বলছিল ওইদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি বা গৃহ আছে, এই গাড়ি।
কিছু স্কাল্পচার। একটা স্কাল্পচার। এটা নাকি লিলি পুল। তারপর মিউজিয়ামে টিকিট কেটে মিউজিয়ামে ঢুকলাম। মিউজিয়ামে ক্যামেরা অফ করতে বলেছিল, তাই করতে পারলাম না। এখানে কোপাই নদীতে গিয়ে নদীর জল কতটা আছে সেটা মাসিম দেখতে গিয়ে নিজের ফোনটায় ডুবিয়ে দেখছিল, দেন বলতে নেই বেশি। তারপর একটা সেলফি নিয়ে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এখানে দেখলাম হোটেলের পাশেই একটা সুইমিং পুল, সেটা কীভাবে নামবো সেটা নিয়ে আমরা আলোচনা করতে লাগলাম। তারপর দেখলাম নামা সম্ভব নয়, আমরা খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করতে গিয়ে দেখলাম ভিতরে জামাই খাতির ঘি দিয়ে দিচ্ছে এখানে, অনেক রকমের পদ দিয়ে রান্না। তারপর আমরা সোনাঝুরি হাট গেলাম। এখানে দুটো সুন্দর সুন্দর কুকুরছানা ঘুরছিল, সেটা দেখলাম। চারিদিকে কেনাকাটা কিছু করলো সব। এখানে সাঁওতালি নাচে আমাদের স্টুডেন্টগুলো নাচছিল। স্যারদের ব্যাগ ধরতে গিয়ে সুব্রত নাচতে পারেনি, কিন্তু পাশে নাচছিল। এই যে শ্রেয়া বলে মেয়েটি নাচার জন্য রেডি, সবসময় যখনই যা হচ্ছে হাত তুলে নাচতে, বেশ ভালো। এখানে আমি বাজিয়ে দেখছিলাম কেমন বাজছে। তারপর ফিরে বললাম। তবে এখানে আবার চা খাওয়ার জন্য নামলাম। চা সিঙ্গারা যে যেমন খেলো। তারপরে এখানে এই আবার গান নাচে সব। তারপর এদেরকে জিজ্ঞাসা করলাম আজকের ঘোরাঘুরি কেমন ছিল। আজকে এখানেই শেষ করছি। আজ এই পর্যন্তই। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসছি।